বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা আলাইনা তুরজাউন। সুপ্রিয় দর্শক, আমরা আছি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশ নেত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। ঠিক জানাজার প্রথম কাতারে আমি অবস্থান করছি। আজকের এখানে জানাজাতে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন, সকালবেলার থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গার নেতৃবৃন্দ আসছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রেমিক মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমি আসছি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে। আমার প্রিয় নেতা হাবিবুর রহমান হাবিব অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছে, তার সুস্থতা কামনা করছি এবং আমরা খুব দৃঢ়তার সাথে বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় পরিচালনা করবেন। আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ তাআলা যেন জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোক সম্বন্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে প্রিয় নেত্রীর শেষ বিদায় জানানোর জন্য আমি আজকের এই জানাজায় উপস্থিত হয়েছি। সবার প্রতি আমি আবারও আবেদন করছি, আপনারা যারা এখনও ধানের শীষের বাহিরে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন, অনুরোধ আপনাদের প্রতি, দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক পুনরুদ্ধার করার যে স্বপ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখেছে, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষের বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। সবাই ধানের শীষের পক্ষে থাকবেন। আগামী ফেব্রুয়ারি মাসে 12 তারিখে যে সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সবাই আমরা নির্বাচিত করব এবং আমাদের প্রিয় নেতা হাবিবুর রহমান হাবিব, আটঘরিয়া ঈশ্বরদীর গণমানুষের নেতা, তাকেও আমরা নির্বাচিত করব। এই আশা ব্যক্ত করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জান্নাতুল ফেরদৌস নসিব করার আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে আমি আমার এখানে কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জিয়া পরিবারকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।